গুড মর্নিং সবাইকে। শুভ মহালয়া। শুভ মহালয়ার দেবী পক্ষের প্রাক্কালে আমিও বেরিয়ে পড়লাম একটু ভগবান সফরে। মানে হচ্ছে আমি তো কৃষ্ণপ্রেমী, তো আমি একটু কৃষ্ণের নাম গান করবার জন্য চলে যাচ্ছি বৃন্দাবন, মথুরা, বরসানা, নন্দগাঁও। তো এই একটা সফর আমরা রেডি করেছি। আর এ দেখো আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি। এয়ারপোর্টে ঢুকে আমরা ওয়েট করছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বোর্ডিং শুরু হবে। বোর্ডিং পাস সব হয়ে গেছে। আর না, বাইরে বেশ বৃষ্টি পড়ছে, তো একটু ভয়ও লাগছে কি বৃষ্টির ভেতর দিয়ে একদম ভোর ভোর, মানে আমাদের ফ্লাইট ছিল 6:45, তো আমরা 4:30 ভেতরে তো ঢুকেই গেছিলাম, আর 5:30টার মধ্যে আমাদের সব কিছু হয়ে গেছিলো। তো আমরা ফ্লাইটে বসেও গেছি, এবং কেবিন ক্রিউরা আমাদেরকে দেখাচ্ছে যে কিভাবে কি হবে। আপৎকালীন দুয়ার দুপাশে আছে, কোথায় অক্সিজেন মাস্ক আছে, তো যেরকম হেল্প করে সবাই তোমরা জানো, যারাই তোমরা প্লেনে সাফার করো। আর এইটা হচ্ছে এবারে প্লেন আমাদেরকে নিয়ে ছুটছে রানওয়ে দিয়ে। তো রানওয়ে দিয়ে টেক আপ হবে। একজন লেডি পাইলট ছিলেন, ভীষণ ভালো টেক আপ করেছেন। এত বাজে ওয়েদারের ভেতরেও এত সুন্দর টেক আপ করেছেন, আমরা একটুও বুঝতে পারিনি। বাট আমরা কিছুটা টার্বুলেন্সের ভেতর দিয়ে গেছি। বেশ প্লেনটা মানে ফ্লাইটটা এদিক ওদিক করেছে, তখন একটু ভয় লাগছিল। কিন্তু ভালো পাইলট থাকলে যেটা হয় যে সে খুব সুন্দরভাবে আমাদেরকে নিয়ে গিয়ে দিল্লি এয়ারপোর্টে ল্যান্ড করিয়ে দিয়েছিলেন। ভীষণই ভালো। আর ধীরে ধীরে প্লেনটা দেখো টেক আপ হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। নিচের জমিন থেকে ওপরে আমরা উঠে গেলাম। এবার ওপর থেকে নিচটা দেখছো কি সুন্দর দেখতে লাগছে। যেহেতু পুরো ক্লাউডি, এর জন্য মানে ভিউটা অতটা সুন্দর পাচ্ছ না, আরও সুন্দর লাগে। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, জৈন স্পেশাল ব্রেকফাস্ট। কেননা আমরা ঠিকই করেছিলাম যে আমরা আমাদের যাত্রা শুরু থেকে এবং যাত্রা শেষ পর্যন্ত আমরা পেঁয়াজ রসুন অবধিও খাবো না, মানে পেঁয়াজ রসুন। তো যেরকম ভাবা সেরকমই কাজ। দিল্লি এয়ারপোর্ট নেমে গেলাম, আমাদের গাড়ি ঠিক ছিল। এই যে গাড়িওয়ালা দাদা, এখন আমাদের সঙ্গে পুরো যতদিন আমরা থাকবো এই গাড়ি আমাদের সাথে থাকবে, এবং লাস্ট আমাদের এয়ারপোর্টে ছেড়ে উনি আসবেন। আর এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা হোটেলে পৌঁছে গেছি, উইংস্টন হোটেল। এটা আমরা উঠেছি, আমরা বরসানা যাওয়ার পথেই আমরা মিডিলে একটা জায়গায় উঠেছিলাম। এটা জায়গাটার নাম হচ্ছে গোবর্ধনে উঠেছিলাম। এই হোটেলে উঠেছি, হোটেলে আমরা চেক ইন করে নিলাম। এরপরে আমরা চলে এসেছি হোটেলে খেতে, মানে দুপুরের লাঞ্চ করতে। তো লাঞ্চ একটা সিম্পল লাঞ্চ করেছি। দাদা করেছিল হচ্ছে কার্ড রাইস, আর আমি নিয়েছিলাম একটা ভেজ থালি। খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম হচ্ছে গোবর্ধন পর্বত পুরা পরিক্রমা করতে। তো গোবর্ধন পর্বত পরিক্রমা করতে প্রায় আমাদের 3 ঘন্টা লেগেছিল। আর এটাই জানো তো, এটা গাড়ি দিয়ে যাওয়া যায় না। তার কারণ হচ্ছে এটা রাস্তাগুলো এমন ছোটো এমন একটা রাস্তা, সেখানে তোমাকে এদের যে ইলেকট্রিক টোটো আছে সেই টোটো নিয়েই যেতে হবে। এবং এখানকার সরকার খুব ভালো একটা জিনিস করে দিয়েছেন, যে এখানকার লোকেদের না, আমি দেখলাম এই এটা তো গ্রাম, তো লোকেদের রোজগারপাতি খুব কম। তো সুতরাং বাইরের গাড়িকে এরা মানে এই যে ট্যুরিস্টদের নিয়ে ঘোরানোর জন্য বাইরের গাড়ি অ্যালাউ করে না। আচ্ছা, তার মাঝখানে বলে দিই, এই হচ্ছে আমাদের যাত্রা শুরু। গোবর্ধন পর্বতের যাত্রা এই মন্দির থেকে শুরু হলো। তো আমি সব জায়গার ক্লিপস নিতে পারিনি, তার কারণ মন্দিরের ভেতরের কোথাকারও ক্লিপস এরা অ্যালাউ করেনি। আমি চারদিকে যে পরিক্রমা করেছি আর বাইরের যেটুকুনি পেরেছি গোবর্ধন পরিক্রমা, সেটাই আমি নিয়েছি। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা হচ্ছে এখানকার মানে সরকার এটাই ঠিক করে রেখেছে, তুমি যেখানেই যাবে তোমাকে কিন্তু আমাদের পাবলিক কনভেন্সকে ইউজ করতে হবে। এবং সেটা হচ্ছে টোটো, রিক্সা, মানে খুব অ্যাভেলেবেল এখানে। মানে তুমি সারাটা দিন পাবে, সকাল 3টে থেকে রাত তুমি 1টা অবধি পাবে এখানে। এবং প্রত্যেকটা মানুষ এখানে খুব ভালো। এখানে কোনো তুমি যদি একাও যাও, তোমাদের কোনো রিস্ক নেই, তোমাদের কোনো কিচ্ছুর প্রবলেম নেই। হ্যাঁ, রিস্ক একটা জন্তু থেকেই আছে, মানুষরা, সেটা হচ্ছে বান্দর। কিন্তু আমরা যে গোবর্ধনে ছিলাম, বরসানা গেছিলাম, সেখানের যে হনুমান যারা আছে তারা কিন্তু একটুও বদমাইশ নয়, তারা ভীষণ শান্ত। এখানকার লোকেরাই বলে যে এরা কিন্তু ভীষণই শান্ত। এদের পাশ দিয়ে হেঁটে গেলেও, এবং আমরা নিজেরাও যখন বরসানা মন্দিরে গেছিলাম, সব কিছুতে গেছিলাম, আমরা তখনও দেখেছি এরা কিন্তু কিচ্ছু ডিস্টার্ব করেনি। আমাদের হাতে প্রসাদ ছিল, সব কিছু ছিল। কিন্তু যে মুহূর্তে আমরা বৃন্দাবন পৌঁছেছি, সেই মুহূর্তে মানে বৃন্দাবন পৌঁছানোর পথেই, নিধিবন যাওয়ার পথেই দাদা একটা জায়গা বেরিয়েছিল, সেইখানেই দাদার চশমা ওরা টেনে নিয়ে ভেঙে দিয়েছে। তো এই হচ্ছে বৃন্দাবনের বাদর। কেননা বৃন্দাবনে হনুমানরা নাকি এরকম কৃষ্ণজির মতনই নাটঘাট। আর বৃন্দাবনে এসছি আর এখানে ছাঁচ খাবো না,
যেটা মানে আমাদের কৃষ্ণাজির ভীষণ প্রিয় খাবার ছিল। তো সুতরাং আমরাও খেলাম এই পরিক্রমার মাঝখানে। আর এটা আমরা আছি হচ্ছে গোবর্ধন পর্বতের সামনে। তো গোবর্ধন পর্বতে যেখানে কৃষ্ণজি আঙুল দিয়ে গোবর্ধন পর্বতটা তুলেছিলেন সেই প্রপার জায়গাটা আমরা দর্শন করে ওখানে আমরা ছাঁচ খেলাম। আর এটা হচ্ছে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড। রাধাকুণ্ড, রাধাজি জলের তলায় মানে জলটা এইভাবেই এসছে। আমরা যেটা ঘটনাটা শুনলাম যে উনি ওনার চুরি থেকে জলটা করেছেন, আর ওইদিকে কৃষ্ণজি ওনার বাঁশি দিয়ে জলটা বানিয়েছেন। তো এই হচ্ছে দুটো জলের মিলন আছে। আমি যেদিকে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাধাকুণ্ড, আর ওই পাশটা যেটা দেখালাম হলুদ রঙের ওটা হচ্ছে শ্যামকুণ্ড। আর এখানে অনেক মাছ আছে। আমি মাছলিকে খাবার দিচ্ছি, একটু পুজো করলাম আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য, সবার জন্য আমি মঙ্গল কামনা করলাম। যেহেতু আজকে দেবীপক্ষের শুরু হলো, তো সুতরাং মনটাও ভীষণ ভালো ভরে গেল। খুব ভালো আমরা দর্শন করছি প্রত্যেকটা জায়গায়, এবং টোটোওয়ালা দাদারা খুব মানে করে দর্শনটা করাচ্ছে। আর এই যে হোটেলটা আছে, ফার্স্ট ডে এই হোটেলেই আমরা ছিলাম, রাত্রিবেলা ফিরে এলাম। আর এখানে সন্ধ্যের পরে কিছু দেখারও নেই, করারও নেই। তো আমরা খুব তাড়াতাড়ি ডিনারটা করে শুয়ে পড়লাম, কেন পরের দিন সকালে আবার উঠতে হবে। বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম প্রথম দিন যে আমরা গোবর্ধন পর্বত পরিক্রমা করেছিলাম। তো আমাদের যাত্রা শুরু এখান থেকে হয়েছিল। আর যেটুকুনি যেখানে যে মন্দিরগুলোতে আমি যেটুকুনি নিতে পেরেছি সেইটুকুনি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তার কারণ বেশি নিতে দেয়নি, ওরা ক্যামেরা খুলতে দিচ্ছিল না। তো যাই হোক, যেটুকুনি আমি পেরেছি গোবর্ধন পর্বতের সব পুরো পরিক্রমা করতে গিয়ে দেখাতে, সেইটুকুনি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর রাধাকুণ্ড, শ্যামকুণ্ড তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি ভালো করে, ক্লিয়ার করে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা পরিক্রমা। তো নিশ্চয়ই তোমাদের কেমন লেগেছে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে। চলো, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী শ্যাম।